হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনজরা অফিসিয়াল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। দেখতেই পাচ্ছ আজকে আমরা এসেছি ভিক্টোরিয়াতে। আর ভেতরে যাওয়ার আগে হালকা কিছু টিফিন করে তারপর আমরা ভেতরের দিকে যাব। তো মিক্সড ফুড হচ্ছে সেঞ্চুর খুব পছন্দের একটা খাবার, তাই সবাই সেটাই অল্প অল্প করে খেলাম এবং আস্তে আস্তে আমরা টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাব। টিকিট কাটা হবে, তারপরে আমরা ভেতরের দিকে যাব। তো চলো আস্তে আস্তে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেলাম। তো দূর থেকে দেখতেই পাচ্ছ, ভেবে পাচ্ছিলাম যে কোনটা লাইন, একবার ডান দিক একবার বাঁ দিক করতে হচ্ছিল আমাকে। আলটিমেট কাছাকাছি যাওয়ার পরে আমি লাইনটা খুঁজে পেলাম। এত ভিড় কাউন্টারে, আমি সেটাই ভাবছিলাম যে ভেতরে গিয়ে কতটা কি হতে পারে, দেখা যাক ভেতরে কি এমন আছে। আমি সেঞ্চোর মাম্মি সেঞ্চো সবার ফার্স্ট টাইম ভিক্টোরিয়া, জবা অনেকবার এসেছে। তো চলো টিকিট কাটা ফাইনালি কমপ্লিট করে আমরা ভেতরের দিকে যাব। ভেতরে আমরা পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে ভিক্টোরিয়া হাউসটা, তাই না? অনেক মজার কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আমার পুরোটা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। তার মধ্যে এটা একটা মজার ঘটনা, দেখো তোমাদের দেখায় মজার ঘটনাটা কি। জাস্ট শুধু লাইনটা দেখো, লাইন দেখে তো আমার মাথায় হাত। সেঞ্চোর মাম্মি লাইন দেখে তো বলেই দিয়েছে যে আমি ভেতরে যাব না, কারণ কখন আমরা ভিক্টোরিয়া হাউসের সামনেখানে আসবো সেটার কোনো গ্যারেন্টি নেই। তার উপর এত রোদ, এত গরম, মাথা খারাপ হয়ে গেছে আমার। দেখতেই পাচ্ছ দূর দূর পর্যন্ত মানুষের লাইন। তো আমি বললাম যে টিকিট কেটেছি যখন, টিকিটের পয়সাটা তো নষ্ট হবে, কষ্ট করে একটু দাঁড়িয়েই যাই। এর আগে তো কোনোদিন আসিনি, আজকে ফার্স্ট। তো অনেক কষ্ট করে অনেকক্ষণ পর আমরা সামনাসামনি এসে পৌঁছেছি। সবাই অলরেডি টায়ার্ড। জানি না ভেতরে গিয়ে কতটা কি ঘুরতে পারবো, কতটা কি ভিডিও করতে পারবো তোমাদের জন্য, তাও চেষ্টা করব। এসেছি যখন পুরোটা তোমাদেরকে দেখানোর। আস্তে আস্তে আমরা ভেতরের দিকে এগিয়ে চলেছি। দেখা যাক ভেতরে কতটা কি ভিডিও করতে পারি তোমাদের জন্য, তবে চেষ্টা করব পুরোটাই করার। তো প্রায় আমরা ভেতরে প্রবেশ করার মুখে। আস্তে আস্তে দেখতেই পাচ্ছ সবাই এগিয়ে চলেছে, আমরাও এগিয়ে চলেছি। তোমাদের একটু সাইড সিনটা দেখায়, দেখো কি সুন্দর লাগছে ভিক্টোরিয়া হাউসের সামনেরটা। আস্তে আস্তে আমরা ভেতরের দিকে পৌঁছে গেছি। তারপরে ভেতরে কি আছে না আছে সেটাও আমি তোমাদের জানিয়ে রাখি। যারা জানো তাদেরকে তো আর জানানোর কিছু নেই, যারা আসোনি, যারা দেখোনি তাদের জন্য আমি তোমাদের জানিয়ে রাখি যে ভিক্টোরিয়া হাউসে আসলে তোমরা কিছু ইতিহাসের মেমোরি রিটার্ন করতে পারবে। পড়াশোনার সময় তোমাদের যে পলাশির যুদ্ধ, ভারত স্বাধীন হওয়ার যে কাহিনী, সেটারই কিছু অংশ এখানে তুলে ধরা আছে। দেখতে পাচ্ছ সুন্দর একটা ভিক্টোরিয়া রানীর মূর্তি স্থাপন করা আছে ভেতরে। আর রাজপ্রাসাদের মতো উপরটা দেখো, জাস্ট অসাধারণ। মানুষের ভিড়, তার মাঝখানে আমরা সবাই। চলো তোমাদের দেখাই আস্তে আস্তে, চেষ্টা করবো পুরোটা দেখানোর। তো ভিডিওটা পুরোটা দেখো, জানি ভিডিওটা হয়তো একটু লং হয়ে যাবে। চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই পুরোটা। ভেতরে কিছু কিছু ছবি এত সুন্দরভাবে আঁকা আছে, তোমরা আমার ছবিটা হয়তো কিছুটা দেখতে পাবে ভিডিওতে, আর এখানে আসলে তো পুরোটা দেখবেই, ঠিক আছে? তো তোমাদের যেটা বলছিলাম যে দেখো পলাশির যুদ্ধের যে ব্যাটেল ফিল্ড,
সেটার চিত্র এখানে দেওয়া আছে। সেটা এত সুন্দর করে করা আছে, দেখো তোমাদের দেখায়। পলাশির যুদ্ধের এটা হচ্ছে ব্যাটেল ফিল্ড, এটার বিবরণ এখানে দেওয়া আছে, কত সালে কি হয়েছিল না হয়েছিল দেখতেই পাচ্ছ। এটা এখানে দেখো ছোট্ট একটা কামান, আর এখানে আছে কিছু ইংরেজ জামানার কিছু তলোয়ার, কিছু বন্দুক, আরো অনেক কিছু তোমাদের যেটা বললাম। খুব সুন্দর সুন্দর এখানে ছবি আঁকা আছে। আর সব থেকে মজার জিনিস হচ্ছে আমাদের ভিডিওটার এন্ডিংয়ে একটা খুব সুন্দর মুহূর্ত আমি তোমাদের জন্য ক্যামেরা বন্দি করেছি। সেটার জন্যই তোমাদের বলা যে ভিডিওটা পুরোটা দেখবে। আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠে এলাম। উপরে দেখার মতো কিছু নেই, শুধু একটাই জিনিস যেটা তোমাদের দেখাতে চলেছি। তো দেখতে থাকো বন্ধুরা। দেখো উপর থেকে শুধু একটাই জিনিস দেখার, সেটা হচ্ছে ভিক্টোরিয়ার সামনের যে ভিউটা, জাস্ট অসাধারণ, দারুণ লাগছে দেখতে, তাই না? আর এদিকে দেখো সেঞ্চো আর সেঞ্চোর মাম্মি তো টায়ার্ড হয়ে প্রায় বসেই পড়েছে, ওরা আর পারছে না। আমিও পারছিলাম না, জবাও টায়ার্ড। তাই বেশি দেরি না করে আস্তে আস্তে আমরা নিচের দিকে এগিয়ে এলাম এবং বাইরের দিকে বেরোতে থাকলাম। বাইরের দিকে বেরিয়ে আসার কিছু মুহূর্ত দেখতেই পাচ্ছ, সবাই আস্তে আস্তে বাইরের দিকে বেরোচ্ছে, আমরাও বেরিয়ে এলাম। সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছে, তাই বেশি দেরি করলাম না এবং আমরা আলটিমেট গেটের বাইরে চলে এলাম। এবং যেটার জন্য তোমাদের বলছিলাম যে ভিডিওর এন্ডিংয়ে যে মুহূর্তটা আমি তোমাদের জন্য ক্যামেরা বন্দি করেছি, সেঞ্চো একটু রিল্যাক্স ফিল করছে, বাইরে বেরিয়েছে, কারণ ভিতরে প্রচুর মানুষের ভিড় ছিল। এবার দেখো তোমাদের দেখায় যে মুহূর্তটা আমি ক্যামেরা বন্দি করেছি তোমাদের জন্য। আশা করি সবার খুব ভালো লাগবে। তো দেখো জাস্ট ট্যালেন্টটা দেখো, অসাধারণ। আমি তো দেখে খুব মুগ্ধ হয়ে পড়েছে, এত সুন্দর একটা ট্যালেন্ট, এত সুন্দর একটা আর্ট। এটা সত্যি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ট্যালেন্টের কমতি নেই, শুধু দেখার অপেক্ষা যে কে কোথায় আছে না আছে। আজ আমাদের সামনে একটা তো সুন্দর ট্যালেন্ট আমরা তোমাদের জন্য ক্যামেরা বন্দি করতে পারলাম। সেঞ্চো দেখতেই পাচ্ছ, তাকে কিছু সহায়তা করার জন্য কিছু টাকা দিয়ে এলো। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে এভাবেই সাপোর্ট করে যেও। থ্যাংক ইউ।